গত জুমাতেও কিছু আলোচনা হয়েছিল যে জিলহজ মাসে প্রথম দশক শুরু হওয়ার পরে মুমিন বান্দাদের জন্যে কিছু করণীয় আমল শরীয়তে ইসলামের মধ্যে গুরুত্বের সাথে বর্ণিত হয়েছে। একটি গুরুত্বপূর্ণ আমল কোরবানি সম্পর্কে। যতগুলো গুরুত্বপূর্ণ আমল বর্ণিত হয়েছে তার মধ্যে একটি হলো কোরবানি। এই কোরবানি একটা আল্লাহর পক্ষ থেকে মানুষের উপর একটা পরীক্ষা। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন যে এই কোরবানি একটা পরীক্ষা, আর এই পরীক্ষা সূচনা আল্লাহ পাক করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পরীক্ষা আল্লাহ পাক নেওয়া শুরু করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম যে এলাকায় হয়েছিল সেটা ছিল ইরাক। ইরাকের বেবিলন বাবেল শহরে নমরুদ যখন পৃথিবীতে রাজত্ব করছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনই জন্মগ্রহণ করেছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত লাভের পরে দীর্ঘ সময় পর্যন্ত কওমের মানুষের কাছে দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত। আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করার দাওয়াত দিয়েছেন দীর্ঘদিন পর্যন্ত। কিন্তু কওমের লোকেরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত তো কবুল করেই নাই, বরং এমন কঠিন শাস্তির আয়োজন তারা করেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্যে যে তাকে আগুনে মেরে ফেলবে, আগুনে পুড়ে মেরে ফেলবে। এমন কঠিন শাস্তির আয়োজন তারা কেন করছিল? কওমের লোকেরা চিন্তা করছিল যদি আমরা ইব্রাহিমের এই শাস্তিকে বাস্তবায়ন করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মূর্তি পূজা ছেড়ে দিবে এবং প্রতিমার বিরুদ্ধাচরণ শুরু করবে। তাই ইব্রাহিম যেহেতু প্রতিমার বিরুদ্ধাচরণ করে, প্রতিমার দোষ বর্ণনা করে, তো তাকেই কঠিন শাস্তি দিতে হবে। তাহলেই পরবর্তীতে প্রতিমার মূর্তির বিরুদ্ধাচরণ করার মতো দুঃসাহসিকতা কেউ দেখাতে পারবে না। এই জন্যই মূলত তারা এই শাস্তির আয়োজনটা করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের ইচ্ছা ছিল তার বিপরীত। আল্লাহ পাক আগুনের মধ্যেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করে মানুষকে এটাই বুঝিয়েছিলেন যে মূর্তি আর প্রতিমার কোনো ক্ষমতা এবং শক্তি নেই, সকল ক্ষমতা এবং শক্তির উৎস রব্বুল আলামিন। এই ঘটনার পরেও যখন কওমের লোকেরা বিরুদ্ধাচরণ বন্ধ করল না, দিন তো কবুল করলই না, এমনকি ওনার পিতা আজর তিনিও সন্তানের কঠোর বিরুদ্ধাচরণ শুরু করলেন। তখন তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি আল্লাহর জন্যে এই এলাকা ছেড়ে চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনই এই মনস্থ করেছিলেন, চিন্তা ফিকির করেছিলেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে চলে যাব। সায়াহদিন, তিনি অচিরেই আমাকে একটা পথ দেখাবেন, সঠিক পথ তিনি আমাকে দেখাবেন। ঈমান এনেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের
স্ত্রী, আর স্ত্রী হলো সারা। তিনি তখন ছিলেন, তিনি ঈমান এনেছিলেন। আর ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি পরবর্তীতে নবী হয়েছিলেন, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ঈমান এনেছিলেন। এই তিনজন সেই ইরাক থেকে বের হয়ে যাত্রা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্যে যেই জায়গাটা মনোনীত করলেন সেটা ছিল শাম, সিরিয়া। আল্লাহ পাক সিরিয়ায় যাওয়ার জন্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পথ দেখালেন। তিনি যখন সিরিয়ার পথ ধরলেন, ইরাক থেকে সিরিয়ার পথ ধরলেন, তখন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তানাদি ছিল না। তিনি তখন চিন্তা করলেন যে আমি তো সব আত্মীয় স্বজন থেকে আলাদা হয়ে গেলাম, আমার কোনো কওমের কোনো লোক আমার কাছে আর রইল না, এবং তাদের দিন থেকে তিনি নিরাশ হয়ে গেলেন। তিনি তো আলাদাই হয়ে যাচ্ছেন, বাপ চাচা যত আত্মীয় স্বজন তারা রয়েই গেল, তিনি তো অনেক দূর চলে যাচ্ছেন। চিন্তা করলেন যে আমার পরবর্তীতে আল্লাহ পাকের এই দিন হেফাজতের জন্যে, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্যে আমার বংশ প্রজন্ম প্রয়োজন, সন্তানাদির দরকার। তাহলে তারা আমি মারা যাওয়ার পরে আল্লাহর এই দিনকে প্রচার করবে এবং হেফাজত করবে। তো তিনি এই প্রয়োজন অনুভব করে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমার তো এই পর্যন্ত সন্তানাদি হয় নাই, আপনি জানেন, তো আমাকে একটা নেককার সন্তান দেন, যে আমার পরবর্তীতে আপনার দিনের হেফাজতের জন্যে জান উৎসর্গ করবে, দিন প্রচার করবে, আপনার কালিমাকে বুলন্দ করবে, এমন একটা নেককার সন্তান আমাকে দান করেন। আল্লাহ পাক দোয়া কবুল করছেন। তিনি দোয়া করছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। তো নেক সন্তান যারা আশা করেন সবাই এই দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। নেক সন্তান, নেক সন্তানের জন্য এই দোয়া করবেন, যেই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন। কারণ সন্তান যদি নেক না হয় তাহলে যন্ত্রণার শেষ আছে, বলেন। এজন্য নেক সন্তানের জন্য দোয়া করবেন। যে কোনো সন্তান না, যে কোনো সন্তানের জন্য দোয়া করে লাভ নেই, দোয়া করবেন নেক সন্তানের জন্যে। বদ সন্তান যদি হয় তাহলে এই সন্তান আপনার জন্যে কল্যাণকর হবে না, বরং এটা দুনিয়াতেই আপনার আমার জন্যে জাহান্নাম বানাই ফেলবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া থেকে আমাদের শিক্ষা হলো দোয়া করতে হবে নেক সন্তানের। তিনি দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে রব আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন আমি তার দোয়া কবুল করে তাকে সুসংবাদ দিলাম, একটা সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। দেখেন, সন্তানের গোলাম সন্তানের সাথে সহনশীলতার সিফত নিয়ে আসছেন আল্লাহ পাক, যে এই সন্তান বড় ধৈর্যশীল হবে, বিপদে আপদে বড় ধৈর্যের পরিচয় দিবে, বড় ধৈর্যশীল হবে এই সন্তান। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন সম্পর্কিত কোরবানির যে ওয়াকিয়া, যে ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিন্তু বংশের দুইটা ধারা পৃথিবীতে বিস্তার লাভ করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান প্রথম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম,
ওনার মাধ্যমে বংশের একটা ধারাবাহিকতা পৃথিবীতে বিস্তার লাভ করেছিল। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এর পরের আরেক সন্তান ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার থেকে বংশের বিশাল একটা অংশ পৃথিবীতে বিস্তার লাভ করেছিল। তো অনেকেই এরকম কোন কোন কিতাবের মধ্যে লেখা আছে যে কোরবানির ঘটনা কোন সন্তানের সাথে সম্পর্কিত, ইসমাইল আলাইহিস সালাম নাকি ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। তবে কোরবানির ঘটনা এটা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেই সম্পর্কিত, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নয়। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী ছিলেন, ওনার সন্তান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তানের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ছিলেন। 12 সন্তান থেকে 12 বংশ বের হয়েছিল, যেগুলো বনি ইসরাইল নামে পরিচিত ছিল। এই বনি ইসরাইলদের মধ্যে হাজার হাজার নবী আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে, এবং এই 12 বংশের মধ্য থেকেই ইহুদি খ্রিস্টানদের আবির্ভাব এবং সৃষ্টি পরবর্তীতে হয়েছে। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম এবং ওনার যে সন্তানাদি, ওই বংশ থেকে অনেক নবী, সুলাইমান আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ অসংখ্য নবী এই বংশের মধ্যে আল্লাহ পাঠিয়েছিলেন তাদের হেদায়েতের জন্যে। কিন্তু বর্তমান পৃথিবীতে এই যে সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ মাল আদাহি, কুরবানি এটা কি? নবী কি বলছিলেন? সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। এই সুন্নাহটা বর্তমান পৃথিবীতে স্মৃতি বিজড়িত করে কারা আমল করতেছে বলেন তো? মুসলমানেরা, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নাহটা বর্তমান পৃথিবীতে স্মৃতি হিসেবে কিয়ামত পর্যন্ত সব মুসলমানের জন্য আল্লাহ পাক এটা আমল হিসেবে ধার্য করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। তাহলে এই যে কোরবানিটা, এটা বর্তমান পৃথিবীতে কারা করে? মুসলমানরা ছাড়া আরো কেউ করে? এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহটা, যেটা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানাদির বংশ পরম্পরায়, এবং এই বংশ থেকেই শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে, এবং তার মাধ্যমেই পৃথিবীতে এই সুন্নাহ প্রচলিত এখন পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ চলবে। এবং এই উম্মতি এই সুন্নতকে জারি রাখছে, ধরে রাখছে, তারাই কোরবানি করছে। নচেত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বংশের আরেকটা ধারা, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বংশ ধারা থেকে ইহুদি খ্রিস্টানদের যে আবির্ভাব পরবর্তীতে, তারা কিন্তু এই সুন্নাহর উপর আমল চালু রাখতে পারে নাই। তো এটা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি সংক্রান্ত যে ঘটনা, উনি ছিলেন না, এটা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। রব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারেই বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে একটা সহনশীল, ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। আল্লাহ আগে সুসংবাদ দিয়েছেন যে এটা বড় সহনশীল হবে, ধৈর্যশীল হবে সন্তান। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন তিনি বাবার সঙ্গে চলাফেরা করার মতো বয়সে উপনীত হয়েছেন, বাচ্চা যখন ছোট থাকে বাবা তো আর কোনো ফায়দা হাসিল করতে পারে না সন্তান থেকে, কিন্তু যখন বাবার টোটাফাটা কাজকর্মে সহযোগিতা করার মতো বয়স হয়, তখন থেকেই তো বাবা সন্তানের মাধ্যমে উপকার লাভ করার সুযোগ পায়। কিন্তু যখনই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বয়সে গেলেন যে বাবাকে টুকটাক একটু উপকার করতে পারে, তখনই আল্লাহর পরীক্ষা নেওয়া শুরু। মুফাসসিরিনগণ লিখছেন তখন তার বয়স কত ছিল,
কেউ কেউ লেখছেন 13 বৎসর ছিল। এই বয়সে বাবাকে কিছু উপকার, কিছু সহযোগিতা করার মতো বয়স কেবল হইতেছে, টুকটাক কাজ করতে পারে। বাবা অর্ডার দেয় যে ওটা করো, তো সন্তান ওটা করে। তখনই আল্লাহ পাক পরীক্ষা নিলেন। আল্লাহ তাআলা বললেন ক্বালা ইয়া বুনাইয়া, আল্লাহ পাক স্বপ্নে দেখালেন ইব্রাহিমকে, স্বপ্নে যে তাকে জবাই করতেছে, জবাই করে ফেলছে না, কিন্তু জবাই ছুরি দিয়ে জবাই করতেছে। এই স্বপ্ন পরপর 3 দিন দেখেছেন। সন্তানকে তৃতীয় দিনে বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, এটা স্বপ্নে দেখছি। ফানজুর মাযা তারা, তোমার মতামত কি বলো। পরামর্শ করার কি দরকার ছিল বলেন তো? আল্লাহ পাকের ওয়ার্ডার, সন্তানের সঙ্গে পরামর্শ করার দরকার ছিল, কিন্তু 2 কারণে পরামর্শ করছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1 নম্বর কারণ ছিল যে সন্তান পরামর্শ করে নিলে আল্লাহর এই বিধান পালন করাটা সহজ হবে। কারণ উভয় পক্ষ যখন রাজি থাকে, জোর করে জবাই করা আর যখন দুনো পক্ষ রাজি থাকবে তখন জবাই করা একরকম হবে। তো এই জন্য পরামর্শ করেছেন। আরেকটা পরামর্শ করছেন সন্তানকে পরীক্ষা নেওয়া, যে দেখি সন্তানের অবস্থাটা কি। আমি তো আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য রেডি আছি, কিন্তু আমার সন্তান আল্লাহর এই বিধান পালন করার ব্যাপারে সে কতটুকু আগ্রহ রাখে, সে কতটুকু উৎসাহী, এই ব্যাপারে সন্তানকে পরীক্ষা নিলেন। কিন্তু তিনি তো বাপ কা বেটা ছিলেন, ঠিক না? নবীর ছেলে, খলিলুল্লাহর ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, যাকে জন্মের আগে আল্লাহ সুসংবাদ দিয়েছেন বিগুলামিন হালিম, বড় সহনশীল সন্তান। উনি কি সাধারণ সন্তানের মতো হবেন? যেমন বাবা তেমন সন্তান। আল্লাহর এই বিধান শোনার সাথে সাথে কাল বিলম্ব করে উত্তর দেন নাই। এটা বলেন নাই বাবা আমি একটু ভেবে দেখি, এটা বলেন নাই, আমি একটু চিন্তা করে দেখি, বা মায়ের সঙ্গে একটু পরামর্শ করে দেখি, দেখ কোন পর্যায়ে যাওয়া যায়, এটা বলেন নাই। তিনি বলছেন ইয়া আবাতি ফাল মা তুমার, সাথে সাথে যে বাবা আপনাকে আদেশ করা হয়েছে, দেরি করতেছেন কেন? আপনাকে তো কোরবানির আদেশ করা হয়েছে, দেরি না করে করে ফেলেন। হ্যাঁ, পিতৃ স্নেহ যে আছে, বাবার যে একটা দয়া সন্তানের প্রতি, এটা যেন আপনাকে আল্লাহর হুকুম পালনে বাধা না দেয়। সন্তানের উত্তর দেখেন, সন্তান বলতেছে আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি করে ফেলেন তাড়াতাড়ি, আপনি এই ব্যাপারে কোনো কাল বিলম্ব করবেন না। আমার প্রতি আপনার যে দয়া, আপনার যে ভালোবাসা, আমি সন্তান হিসেবে এই ভালোবাসাই যেন আপনাকে আল্লাহর হুকুম পালনে বাধা না দেয়। সম্পদের প্রতি, এই যে কোরআনের আয়াত থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে ভাই? শিক্ষা নিতে হবে সম্পদের প্রতি মহাব্বত যেন আল্লাহর হুকুম পালনে বাধা সৃষ্টি না করে। অর্থ সম্পদের প্রতি মায়া, এটা যেন আল্লাহর হুকুম পালনে বাধার সৃষ্টি না করে, এভাবে সজাগ থাকতে হবে। আল্লাহর হুকুম বাস পালন করে ফেলতে হবে। অনেক টাকা খরচ হবে, এটা যদি হয় তাহলে তো সম্পদের মায়া আমাকে আল্লাহর হুকুম পালনে বাধা সৃষ্টি করলো। তো ইসমাঈল আলাইহিস সালাম বললেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাড়াতাড়ি করে ফেলেন। এবং সাথে এটাও বললেন আপনি চিন্তা করবেন না যে আমি শুয়ে ছটফট ছটফট শুরু করে দেব, বা দৌড় দেব, বা আমি আপনার কাজে বাধা সৃষ্টি করব, এরকম আপনি ভাববেন না। ইসমাঈল আলাইহিস সালাম বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সাতাজিদুনি আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ। আবার তিনি ইনশাআল্লাহ বলছেন, কারণ নিজের তো কোনো কৃতিত্ব নাই যে আমি যে ভালো কাজ করতে পারবো, এটাকে আমার কোনো শক্তি আছে? আল্লাহ যদি আমাকে ভালো কাজ করার তৌফিক না দেন তাহলে কি আমি ভালো কাজ করতে পারবো? এজন্য তিনি বললেন যে ধৈর্য ধারণ করা, এইরকম নেক কাজ করার সময় ধৈর্য ধারণ করা, এটা আমার নিজের ইচ্ছাই হবে না, বরং মালিকের কি লাগবে? ইচ্ছা লাগবে। এজন্য ইনশাআল্লাহ
আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ আপনি আমাকে পাবেন মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে পাবেন। মুফাসসিরিনগণ উল্লেখ করছেন তিনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এই কথা কেন বললেন? তিনি এই কথা বলতেন যে আমাকে আপনি ধৈর্যশীল পাবেন, তাহলেও তো হইতো, কিন্তু না, তিনি আদবের চূড়ান্ত বিষয় খেয়াল করে কথা বলেছেন, যে তিনি এটাই বোঝাইতে চেয়েছেন যে পৃথিবীতে ধৈর্যশীল শুধু আমি না, আমার মতো ধৈর্যশীল আল্লাহর অনেক বান্দারা আছে। এই কথা আর একটা আমি ধৈর্যশীল, এই কথা দুইটার মধ্যে আদবের মধ্যে কি পার্থক্য আছে কিনা? তিনি এটাই বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরে আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি ধৈর্য ধারণ করব, আপনার কাজে ইনশাআল্লাহ বাধা সৃষ্টি করব না, ছুটাছুটি করব না, ছটফট করব না। আমি আপনার উপর যে আল্লাহর হুকুম সেটা পালন করার ব্যাপারে আপনাকে যথেষ্ট সহযোগিতা করব। পরামর্শ শেষ হয়ে গেল। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা, পিতা এবং পুত্র যখন আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করলেন, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং বাবা সন্তানকে ওপর করে শোয়াই দিলেন। এটাও কিন্তু ইসমাইল আলাইহিস সালামের একটা বুদ্ধি ছিল। তিনি বাবাকে বললেন যে বাবা, আপনি আমাকে চিৎ করে শোয়াবেন না, চিৎ করে শোয়ায় গলার মধ্যে দিবেন, ছুরি চালাবেন, এটা করবেন না। কেন? কারণ যখন আপনি ছুরি চালাবেন আর আমার চেহারা দেখবেন তখন আপনি সহ্য করতে পারবেন না। আর কিভাবেই তিনি সহ্য করবেন? এই সন্তান তো তিনি আল্লাহর কাছে বড় আশা করে দোয়া করতে 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 পরে পাইছেন। এত বছর পরে এত স্বপ্নের সন্তানকে নিজ হাতে জবাই করা, এটা কোনো বাবার পক্ষে সম্ভব? তো ইসমাইল আলাইহিস সালাম দেখেন এত ছোট বয়সেই কত বিচক্ষণ ছিলেন। বাবাকে বললেন যে আমাকে চিৎ করে শোয়াবেন না, বরং উপর করে শোয়াবেন, আমার চেহারা যেন জবাইয়ের সময় আপনার নজরে না পড়ে। উপর করে শোয়াবেন, ঘাড়ের দিক থেকে আল্লাহর হুকুম আপনি পালন করে ফেলবেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের পরামর্শে সন্তানকে উপর করে শোয়াইলেন। ওয়া তাল্লাহু লিল জাবিন, তাকে যখন উপর করে শোয়ালেন এবং ছুরি চালানো শুরু করলেন, এই পর্যন্ত কোরআনের মধ্যে আসছে। পরে তিনি কিভাবে ছুরি চালাইছেন ওইটা আর আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেন নাই। তিনি শক্তি দিয়ে সবচাইতে ধারালো ছুরি চালাইতেছিলেন, কিন্তু আল্লাহর তো ইচ্ছা না যে ইসমাইল জবাই হয়ে যাক। কারণ আল্লাহ তো স্বপ্ন এটা দেখানো নাই যে জবাই হয়ে গেছে, এই স্বপ্ন তো দেখান নাই। স্বপ্ন তো দেখিয়েছিলেন জবাই করতেছেন, বাস এই পর্যন্ত তো বাস্তবায়ন হয়েছে না? জবাই করতেছেন, ছুরি চালাইতেছেন, এই পর্যন্ত যেটা স্বপ্নে দেখেছিলেন ওটা বাস্তবায়ন হয়েছে না? বাস পরীক্ষা নেওয়া শেষ। এই পর্যন্তই আল্লাহ পাকের ইচ্ছা ছিল। ভাই এটা পরীক্ষা, কোরবানি। তখন আল্লাহ পাক ডাক দিলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে ডাক দিলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুয়া, তোমার স্বপ্ন যেটা তুমি দেখছিলা ওইটা সত্যে রূপান্তরিত তুমি করে ফেলেছ, ওইটা সত্যে রূপান্তরিত করছো, ওইটা বাস্তবায়ন তুমি করছো। সুতরাং আর সামনে বাড়ার দরকার নাই, কারণ ছুরির নিচে আল্লাহ তাআলা তো ফেরেশতার মাধ্যমে পাত রেখে দিয়েছিলেন। কাটবে কিভাবে? কাটে না। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ বলেন আমি এইভাবেই নেককার মানুষ যারা তাদের প্রতিদান দেই। এরপরে আল্লাহ বলছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা বড় পরীক্ষা ছিল। তো কোরবানিটা একটা পরীক্ষা। এজন্য প্রিয় ভাইয়েরা, কোরবানির টাইম যখন আসে তখন কিন্তু এটা আমাদের জন্য একটা বড় পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন দুম্বা একটা পাঠাই দিয়েছেন জান্নাত থেকে, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ বলেন যে আমি ইসমাইলের পরিবর্তে একটা মোটা তাজা দুম্বা পাঠাই দিলাম। দেখেন কুরবানির পশুর জন্য কি হইতে হবে? কোন মোটা তাজা হইতে হবে, হৃষ্টপুষ্ট যেন হয়, একদম চলে না মরা, বিক্রি করতে পারবেন না, জীর্ণ শীর্ণ, হাড় শুকাই গেছে, গোশত একদম চাপসে গেছে একদম, এগুলি যেন না হয়, চলতেই পারে না,
এই রকম যেটা বিক্রি করতে পারবো না এরকম আছে, যে বাজারে নিয়ে লাভ নেই, বেচা হইতো না, বাস এটা কোরবানিতে দিয়ে দাও। মানুষের চিন্তা ফিকির কিন্তু সবার এক সমান না। আলহামদুলিল্লাহ অনেকের ভালো আছে, আবার অনেক মানুষের চিন্তা আছে যেটা চলে না ওটা দাও, মানে যেটা চলে না, যেটা চলে না ওটা যদি দেন, এটা কার কোরবানি হবে জানেন? কাবিলের কোরবানি হবে। পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকারী মানুষ, তার নাম কি বলেন? কাবিল। কাবিল হত্যা করার আগে আদম আলাইহিস সালাম যখন দুই ভাইয়ের মধ্যে শরীয়তের একটা বিধান নিয়ে, বোনকে বিবাহ করার বিধান নিয়ে যখন সমস্যা চলছিল, তো আদম আলাইহিস সালাম হুকুম করলেন যে কোরবানি করো, দাও কোরবানি করো, যার কোরবানি কবুল হবে, তাহলে যেটা নিয়ে বাড়াবাড়ি সবাই করতেছ, যার কোরবানি কবুল হবে সে ওইটা বিয়ে করবে, বাস। তো কাবিলে এর তো কোরবানি করার নিয়ত নাই, কারণ সে তো শুরু থেকে আল্লাহর বিধান লঙ্ঘনের প্রচেষ্টায় আছে। আর হাবিল তো আল্লাহর হুকুমকে পালন করার জন্যে চেষ্টায় আছে। তো মোটা তাজা হাবিলে করতে হলো আপনার গাবি বকরি এগুলা চাষ করত, মানে প্রতিপালন করত, একদম পাল থেকে মোটা তাজা যা দেখছে ওটা নিয়ে পেশ করছে। আর কাবিলে করত কৃষিকাজ, ওই গম টম ইত্যাদি এগুলি চাষাবাদ করতো ওই সময়। তো চিন্তা করছে যে এত ভালোগুলা দিয়ে লাভ কি, ওই চিটা চুটা কতগুলো আছে না, এগুলা দিয়েও এ মাঠের মধ্যে রেখে আসছে। অর্থাৎ কোরবানির নিয়তি নাই, তো সবের কি আল্লাহ সন্তুষ্টির তো নিয়তি নাই, ওই লামসাম কিছু। যাক, বাপে কইছে, আদম আলাইহিস সালাম আল্লাহর নবী, ফয়সালা দিছে, না করলে আবার সমস্যা, বাস মন চাইতেছে না, এরপর উদ্দিত হয়েছে। তো ওই সময় তো আর খাওয়ার বিধান ছিল না, আসমান থেকে আগুন এসে যারটা পুড়ে ফেলতো এটাই কবল হয়েছে, এটাই ছিল নিদর্শন। আর যারটা মাঠে রাখতো এটা কবল হয় নাই, এটাই ছিল তখনকার কোরবানির সিস্টেম। আর আল্লাহ পাক আমাদেরকে কোরবানি দেওয়া দিয়ে আবার গোশত খাওয়ারও কি দিয়েছেন, বিধান দিয়েছেন। এটা আল্লাহ পাকের একটা এহসান, দয়া, যে তোরা কোরবানি কর, আবার তোরাই খা। আল্লাহ তো গোশতও চায় নাই, রক্তও চায় নাই, কিচ্ছু চায় নাই, তোরাই কোরবানি দিবি, তোরাই খাবি, বাকি এটা একটা পরীক্ষা যে দিলি কিনা। তো বাস মোটা তাজা কোরবানি হাবিল দিছিল, কবুল হয়ে গেছে, আগুন এসে পুড়ে ফেলছে। আর কাবিলে দিছে, কবুল হয় নাই। তো কোরআনের আয়াত এটা বলে যে পশুটা একটু হৃষ্টপুষ্ট হইতে হবে, কারণ জান্নাত থেকে আল্লাহ যে পশুটা পাঠাইছিলেন এটা কি একদম মরা ডোনা পাঠাইছিল? মরা ডোনা পাঠায় নাই, পাঠাইছিল। আল্লাহ বলছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, একটা মহান হৃষ্টপুষ্ট মোটা তাজা একটা পশু দুম্বা আল্লাহ তাআলা পাঠাই দিয়েছেন কোরবানির জন্য ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে। কোরবানি করার সময় এটা করবেন, যেটা চলে না বাজারে ওইটা করবেন না। যেটা আমাদের অনেক ভাইদের ধ্যান ধারণা এরকম আছে, কিন্তু আল্লাহর কাছে ওই রকম কোরবানি এরকম নিয়তে দিলে কবুল হবে না। অনেক সময় দেখবেন যে টাকা বাজার ঘাটে দোকানে চলে না, সিরা সুরা 3 তালি 10 তালি মারছে, দোকানে দিলে চলতো না। জায়গা একটা খুঁজে পায় তো যাক মসজিদে দিয়ে দিকে টেয়াটা চলে গেল। আপনি যে নিজে চালাইতে পারলেন না দোকানে, এটা মসজিদ কমিটি কেমনে চালাবো কোন? চলানোর একটা জায়গা যে দান করে দিলাম, এরকম নিয়তে যদি দান করেন হবনি। নিয়ত যেমন আল্লাহ, তো নিয়ত কি আল্লাহ কি জানেন না? বলেন, নিয়ত আল্লাহ জানেন না? জানেন। নিয়ত যেমন হবে আপনার নেকি তেমন হবে। আর নেকি তো যিনি দিবেন তিনি তো সব জানেন, তার কাছে তো কোনো কিছু গোপন নাই। হ্যাঁ, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কখনোই কল্যাণ অর্জন করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা যেটাকে ভালোবাসো ওইটা আল্লাহর জন্য খরচ না করবা। কোরআনের কথা, যেটা আমাদের দিলের মধ্যে আকর্ষণ ওইটাই কি করতে হবে? আল্লাহর জন্য কুরবানি করতে হবে।
তাহলে পরিপূর্ণ সফলতা এবং নেকি এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে। এজন্য প্রিয় ভাইয়েরা, যেই কোরবানির পশু আমরা কিনবো এগুলা যেন অঙ্গ প্রত্যঙ্গগুলা ভালো থাকে, লেস কান টান দেখে দেখে কিনবেন, এগুলা যেন ভালো থাকে। ত্রুটিপূর্ণ পশু কোরবানির মধ্যে নিয়ে আসবেন না। ভালো দেখে কোরবানি করব। আল্লাহ পাক কোরবানি সুন্দরভাবে করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নত পড়েন সুন্নত পড়েন।